হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে চলে এলাম আরও একটি ভিডিও শেয়ার করতে। আমি কিন্তু আমার প্রতিদিনের রান্নাই তোমাদের সাথে শেয়ার করি, বাইরের কিচ্ছু না। এই দেখো, শোল মাছগুলো আস্তে আস্তে মেরে নিচ্ছি। শোল মাছের গায়ে অনেক শুকি থাকায় এটা কাটার সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এটার জন্য শোল মাছটাকে আস্তে আস্তে মেরে নিতে হয়, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এই যে মাছগুলো আমি কেটে নিচ্ছি। পুরো ভিডিও দিতে গেলে 20 থেকে 30 মিনিট হয়ে যাবে। আমি যেহেতু মাছ কাটে অত বেশি দক্ষ না, নিজে যেরকম পারছি ওরকমভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো, দুপাশের আঁশগুলো ফেলে মাছের পাখনাগুলো কেটে মাছের ময়লাটা বের করে ভালো করে মাছটাকে পিস পিস করে নিব। এই যে আমি মাঝখান থেকে ফেলে নিচ্ছি। অনেকে আবার মাঝখান থেকে এটা ফাড়ে না, কিন্তু আমি ফেলে নিই। এই যে আমার মাছ কাটা প্রায় হয়ে গেছে, এখন ধোয়া যাক। চলো, কলপাড়ে নিয়ে ভালো করে পাতিলে নিয়ে নিচ্ছি মাছগুলো ধোয়ার জন্য। এই পাতিলটা কিন্তু আমাদের মাছ ধোয়ারই পাতিল। এর কারণে এই পাতিলটাতে এত বেশি খুদ আছে, এর ফলে মাছটা অনেক ভালো পরিষ্কার হয়। অনেক পুরনো দিনের পাতিল এটা। এই যে মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়া কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যদি মাছটা ভালো করে না ধুই তাহলে আষ্টে গন্ধটা কিন্তু থেকে যায়। এই যে বটিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন চলে এলাম বাটা কোটার দিকে। আমি কী বাটছি বলো তো? জিরে বাটাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি। এই যে পেঁয়াজটা আর রসুনটা একসাথে বেটে আমি নিয়ে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাওয়া যাক। তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরে বাটাটা দিয়ে সামান্য কয়েকটা মরিচ চেরা দিয়ে ভালো করে ভুনিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লবণ। এখন মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো একটুখানি কষানো হলেই সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে নিচে না লেগে যায়। এই যে পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে একটু কষাতে দেব। মাছগুলো একটু কষে উঠলে এতে দিয়ে দিব লাউটা দিয়েও ভালো একটুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে লাউ দিয়ে দিচ্ছি। এখন লাউটাকেও কষিয়ে নিব। লাউটাকে কষিয়ে নেওয়ার পরে আমি অফ ক্যামেরায় ভালো করে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। গরম পানি দিলে মাছের ঝোলের স্বাদটা অনেক সুন্দর আসে। আমি সবসময় গরম পানি ব্যবহার করি। তোমরা কে কোনটা ইউজ করো কমেন্টে জানাবে কিন্তু। এই যে পানি দিয়ে দিয়েছি। বেশি সূর্যের আলোর কারণে ইফেক্টটা এরকম এসেছে। পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা নামিয়ে ফেললাম। কি সুন্দর হয়েছে, তাই না?